বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি তোমার দেখাচ্ছি আমি শশা বাড়ি কেমন হয়েছে আমাদের। তো আগে তোমার দেখিয়েছিলাম যে কীভাবে মাটিগুলো করতে হবে। এই যে দেখে নাও, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে দেখে নাও এই মাটিটি করেছি আমি। তো এটি হচ্ছে প্রথমে টানা ফাল দিয়ে আমরা হচ্ছে ট্রাক্টরে দুবার হাল করেছি। তারপরে হচ্ছে রোটার দিয়ে, ট্রাক্টরে যে রোটার লাগানো হয় তো রোটার দিয়ে আমরা দুবার হাল করেছি। তো টানা ফাল দিয়ে হাল করার পরে তারপরে হচ্ছে আমরা কৃষি চুনা দিয়েছিলাম 3 কিলো। তারপরে আমরা রোটার দিয়ে এটিকে হাল করেছি। আর হচ্ছে কিভাবে আমরা ভেড়া টেনেছি আর কিভাবে হচ্ছে চাষবাস করতে হয়, তো তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি আমি কিভাবে কি করতে হয়। তো তোমরা তো অবশ্যই ভিডিও দেখতে থাকো। তবে সকাল সকাল এসে গিয়েছি, দেখে নাও জমিনের গোড়ায়। তো এখানে হচ্ছে আমরা সব কাজগুলো প্রায় করে নিয়েছি, তারপরে ভিডিওটি বানাচ্ছি আমি। কিন্তু যেই সময় কাজটি হয়েছিল সেই সময় করলে ভালো হতো, কিন্তু কাজ করব না ভিডিও বানাবো, যার জন্য যে সমস্যা হচ্ছিল তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা আঁঞ্জিরগুলো টেনেছি, দেখতে পাচ্ছ দুপাশে মাটি টেনে উঁচা করে তারপর হচ্ছে আমরা জমিনে জল ঢুকিয়ে দিয়েছি। তো জল ঢোকানোর পরে তারপর হচ্ছে মাটিটা নরম হয়ে গিয়েছে। তারপর হচ্ছে 6 ফুট বাঁশগুলো কেটেছি আমরা। তো আমাদের প্রায় লেগেছে বাঁশগুলো প্রায় 400 পিস বাঁশ আমাদের লেগে গিয়েছে। তো এই বাঁশগুলো হচ্ছে আমরা সোজা করে দড়ি ফেলে ট্রেনের মতন টেনে দিয়ে বাঁশগুলো পুরো সোজা করে পুঁতে দিয়েছি। তো তারপর হচ্ছে আমরা তার দিয়ে চারপাশে খুঁটা গেড়ে তারপর হচ্ছে তার দিয়ে আমরা টেনে দিয়েছি, যাতে না পরবর্তীকালে এটা ভাড়াটি খুলে না পড়ে বা ভেঙে না যায়। আর এরপরে হচ্ছে বাতাস বা কোনো ঝড় বৃষ্টি সেভাবে হলে যাতে না ভেঙে না পড়ে, তার কারণ হচ্ছে এইভাবে তারগুলো বাঁধতে হবে, না বাঁধলে খুবই সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে আমরা হচ্ছে বীজ লেগে দিয়েছি। তো আমাদের শশা বিচা প্রায় 150 গ্রাম প্রায় লেগেছে আমাদের শশা বিচা। তো শীতকালে শশা বিচা ভেজানোর নিয়ম হচ্ছে, তো যেদিন নিয়ে আসবে তারপরের দিন হচ্ছে রাতের বেলা কুয়াশায় হচ্ছে তোমাদেরকে রাখতে হবে একদিন। তারপরের দিন সকালে রোদ দিয়ে, ধরে নাও 4-5 ঘন্টা রোদে দিয়ে, তারপরের দিন হচ্ছে কাপড়ে বেঁধে দিয়ে ভালো করে জলে ভিজে দিতে হবে। ভেজানোর পরে হচ্ছে তারপরের দিন তোমরা সেই বীজটি তোমাদের কাজে লাগবে। তো তোমরা যদি সেইভাবে লাগাও তো বেশিরভাগ বিচাগুলো নষ্ট হয় না, তো ভালোভাবে গাছগুলো হতে পারবে। না হলে কিন্তু শশা বিচা খুবই নরম বিচা হয়ে থাকে, তো যার কারণ হচ্ছে বিচাগুলো খুবই অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে লাগালে কিন্তু খুবই ভালোভাবে তোমরা হচ্ছে এই বিচাগুলো ওঠাতে পারবে, কোনো সমস্যা হবে না। আর শীতকালে কিন্তু এইভাবে লাগাতে হবে। গরমকালে কিন্তু শশা কিন্তু খুবই সহজে ওঠানো যায়, কিন্তু শীতের বেলা বা ঠান্ডা বেলায় বা শীতকালের সময় তোমরা হচ্ছে শশা বিচা খুব সহজে ওঠাতে পারবে না। তো বেশিরভাগ সময় বিচা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। শশা বীজ তো আমাদের লাগানো হয়ে গিয়েছে, এখন দেখা যাক কতদিনে গাছ হয়ে ওঠে। আমাদের প্রথম এই শশা চাষ করা হচ্ছে। তো আমাদের এখানের মাঠে প্রায় কম বেশি সবাই এখানে শশা চাষটি করে থাকে। তো আমরা হচ্ছে অন্যের দেখে শিখে তারপরে হচ্ছে কাজটি করছি আমরা। আর এই চাষে কিন্তু খুবই বেশি টাকা খরচা হয়ে থাকে। তো আমরা বেশিরভাগ হচ্ছে ধান চাষে এখানে হয়ে থাকে, কিন্তু শশা চাষটা দেখছি এখানে কিছু বছর আগে থেকে বেশ এখানে ভালোই চলছে। তো এতে কিন্তু ধান চাষে যে খাটনিটা হয়ে থাকে বা যে কাজবাজটা হয়ে থাকে, তো শশা চাষে কিন্তু খুবই অতিরিক্ত কাজ করতে হয়। এবং লাভটা হচ্ছে এটা নির্ভর করে মার্কেট কেমন আছে বা কিভাবে চলছে সেইভাবে হয়ে থাকে। কেননা এই চাষে কিন্তু খুবই রিস্ক হয়ে থাকে, মানে প্রায় 70% তোমার হচ্ছে রিস্কের উপরে কাজ হয়ে থাকে। তার কারণ হচ্ছে ধান চাষ হচ্ছে তোমরা লাগিয়ে দিলে ফলন হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এই চাষে কিন্তু কোনো কিছু ভুল হয়ে গেলে
তার ফল কিন্তু খুবই খারাপ হবে। এবং এই চাষে কিন্তু অল্প টাকাতে এই চাষ করা যায় না, এর হচ্ছে খুবই বড় একটি অঙ্কের টাকা লেগে থাকে, যার কারণ হচ্ছে খুবই রিস্কের একটা ব্যাপার হয়ে থাকে। তো আমরা হচ্ছে অনেক কষ্টের পরে হচ্ছে আমরা এই চাষটি হচ্ছে এখন বর্তমানে শুরু করেছি আমরা। তো দেখা যাক কি হয়। আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। ধন্যবাদ সবাইকে।